সেনগুপ্ত বাড়িতে আসতেই সোনার মুখোমুখি হয় সুদীপা ও পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। ফুটেজের মাধ্যমে রূপাকে খুঁজে পেয়ে যায় সকলেই। তখনই রূপা বলে যে তুমি আমার মেয়ে। এতে করে অবাক হয়ে যায় সুদীপা সহ বাড়ির সকলেই। কেউ কিছুই বুঝতে পারে না হঠাৎ করে রূপার কি হয়েছে। রূপা হঠাৎ করে মা থেকে কেন সুদীপাকে নিজের মেয়ে হিসেবে দাবি করছে। সুদীপা তখন বোঝায় তুমি এখন অসুস্থ, তোমার এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু রূপা বলে যে এটা আমাকে বলতেই হবে, তুমি আমারই মেয়ে, আমি তোমার সাথেই থাকবো, আর আজ থেকে আমরা দুজন আমাদের নিজেদের বাড়িতে থাকবো। এতে করে সুদীপা আরো অবাক হয়ে যায়। সুদীপা জিজ্ঞেস করে আমাদের কোন বাড়ি। তখনই রূপা বলে যে আমরা সেনগুপ্ত পরিবারের, সেটা আমাকে ওই মহিলাই বলেছে। এতে করে অবাক হয়ে যায় সকলে। তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা এবার সেনগুপ্ত বাড়িতে যাবে, সেখানে গিয়ে সমস্ত সত্যিটা জানবে। তাই সকলে মিলে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়। সেখানে আসতেই দেখতে পায় একজনকে যে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। তখনই সকলেই অবাক হয়ে যায় যে এই বাড়িতে উনি এখন কি করছে। ঠিক সেই মুহূর্তেই সোনা সুদীপার দিকে তাকায় এবং সুদীপাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এখানে তো সে তার নিজের মাকেই দেখতে পাচ্ছে। সুদীপার কাছে এগিয়ে আসে এবং সুদীপাকে জড়িয়ে ধরে। সোনা খুব ভালোভাবে বুঝতে পারে যে এই হলো সুদীপা, রূপার মেয়ে। পাশে যখন রূপাকে দেখতে পায় তখনই আবেগে আপ্লুত হয়ে ওঠে সোনা। সোনা তখন বলে যে তুমি কোথায় ছিলে রূপা, আমি তোমাকে অনেক বছর ধরে খুঁজেছি, কিন্তু কোথাও তোমার কোনো খোঁজ পাইনি। অবশেষে তোমার মেয়েকে সহ ফিরে পেয়েছি। এতে করে আরো অবাক হয়ে যায়, কেউ কিছুই বুঝতে পারে না। তখনই সোনা সমস্ত সত্যিটাই সকলের সামনে তুলে ধরে যে সুদীপাই হলো এই পরিবারের অংশ, এই পরিবারের নাতনি বংশধর। এতে করে সকলেই অবাক হয়ে যায়, কারণ সুদীপা এত বড় বাড়ির মেয়ে তারা কখনোই ভাবতে পারেনি। তো বন্ধুরা, তোমরা এটাতে চাওয়ার জন্য এভাবে সেনগুপ্ত বাড়িতে আসতেই সোনার মুখোমুখি হয়ে যেন সমস্ত সত্যি জানতে পারে। তোমাদের মতামতটি অবশ্যই আমাদের জানিয়ে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।